আমাদের কাছে আজকে একটা ফোন নিয়ে আসছে আমাদের একটা ছোটো ভাই। তো ওই ফোনটার সমস্যা হচ্ছে ও ফোনটা হাত থেকে পড়ছে, বাইকের থেকে পড়ছে। তো পড়ার পরে আর ফোনটার পাওয়ার আসে না। তো পরবর্তীতে আমার কাছে নিয়ে আসছে, আমি ভালোভাবে চেক টেক করে লাস্টে সিদ্ধান্ত নিলাম যে সিপিইউটা রিভল করব। তো আশেপাশে সব ভোল্টেজ চেক করলাম, চেক করে দেখছি ভোল্টেজ ঠিক আছে, কিন্তু সিপিইউটার উপরে আমার সন্দেহ হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা সিপিইউটারে রিভলের জন্য প্রস্তুতি করতেছি। আর 5 মিনিটের মধ্যে টোটাল কাজটা দেখানো হইতেছে। নিচে আরেকটা ভিডিও, টোটাল যে ভিডিওটা রেকর্ড হয়েছে আমরা সিসি ক্যামেরা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি। তো নিচে যদি ফলো করেন তাহলে দেখবেন টোটাল সম্পূর্ণ 38 মিনিটের ভিডিওটি আমরা এই জায়গায় দিয়ে দিছি নিচে দিয়ে প্রমাণ হিসাবে। তো 5 মিনিটের জায়গার যে ভিডিওটা দিছি এটার মধ্যে কিছু কাটছাট করছি। 5 মিনিট না হয়তো লং হয়ে যায় ভিডিও। আর নিচের ভিডিওটার মধ্যে আমরা টোটাল ভিডিওটা দিছি যে আমরা টোটাল কাজটা করতে কত সময় লাগছে। তো এই ফোনটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের বিগা ফোন। তো আমরা এখনকার ফার্স্ট টাইম আমরা সিপিইউটা রিভল করবো। তো রিভল করার পরে আমরা সেটটাকে অন করবো, অন করে টোটাল কাজটা আপনাদেরকে দেখাবো। তো এই কাজটার জন্য আমার এই সুডু ভাইরা আমাদের নিয়মিত কাস্টমার। তো 1000 টাকা বিল আসে, আমি ওর থেকে 500 টাকা রাখছি। তো ফোনটা এখন সার্ভিসিং করবো, বা এই জন্য ভিডিওটা করলাম, আপনাদেরকে দেখাইতেছি আমাদের যে সার্ভিসিংয়ের যে মান বা কাজের কি ধরন বা আমরা কিভাবে কাজ করি না করি। তো আমি যে জায়গায় কাজ করি এই জায়গায় একটা ক্যামেরা বসাইয়ে দিছি। তো আমরা এখনকার সিপিইউটার রিভলের জন্য আমরা ফ্যাস্ট দিতেছি, রিভল ফ্যাস্ট দিতেছি। তো তারপরে আমরা হটগানের সাহায্যে আমরা এই সিপিইউটাকে রিভল করব। তো রিভল করার পরে আমরা সুন্দরভাবে এটা ক্লিন করে নেব, যাতে কোনো ময়লা বা কোনো কিছু যাতে না থাকে। তো পরবর্তীতে আমার হাতের যেই ফেস্টগুলো আছে এগুলারে সুন্দরভাবে মুছে নিলাম। আর যে ফেস্টের যে ডিব্বাটা আছে এটারে সুন্দরভাবে আমরা একটা ভালো জায়গায় রাখলাম। এখন স্মুথভাবে আমরা বলগুলা সুন্দরভাবে উঠানোর পরে আমরা আবার দুইবার করতে হয়। প্রথমবার একবার করার পরে আরেকবার বল আইসিডারে আলাদা করে আবার প্লেটে বসাইয়া আবার আমরা রিভল করব। পরবর্তীতে অকটেন দিয়ে আমরা সুন্দরভাবে আইসির প্লেটটাকে ওয়াশ করবো, ভালোভাবে ক্লিন করবো। তো ক্লিন করার পরে আমরা আইসিডারে হাতে নিয়ে ভালোভাবে দেখতেছি, মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছি। এনে কিন্তু দুইটা ভিডিও দেখেন, নিচে একটা কর্নারে একটা ভিডিও দিয়ে রাখছি, উপরে হচ্ছে আমরা স্লো মোশনে যে 5 মিনিটের কাটচাট করে আমরা যে ভিডিওটা দিলাম এইটা। আর ওইটার মধ্যে টোটালি আমরা লাইভ যে আমরা কাজ করলাম, কাজ করার পরে আমরা এরকম হইতে পারে আমরা মাদারবোর্ড চেঞ্জ করে অন্য মাদারবোর্ড দিয়ে দেখাতে পারি। তো আমরা দেখেন আমরা বল করার কাজটা শেষ, প্রত্যেকটা বল সুন্দরভাবে হয়েছে। এখন আমরা এই বোর্ডের সাথে আমরা সুন্দরভাবে লাগাবো। তো এখন আমরা প্যাচ দিয়ে নিতেছি, আমাদের কাছে আইসির প্যাচটা শেষ হয়ে যায়, আমরা এটা সার্চিং কোডে ব্যবহার করি। এই ফ্যাসটা এখন ব্যবহার করতেছি, যে আইসির যে ফ্যাসটা আছে ওই ফ্যাসটা শেষ হয়ে গেছে। তো কম দামি ফ্যাস্ট দেখতে পাচ্ছেন, তো এইটা দিয়ে আমরা কাজটা করে দিই। তো এখন আমরা আইসিটারে সুন্দরভাবে বসানোর পরে আমরা কাজটা সাকসেস করব। তো আমাদের কাছে যদি এই ধরনের ফোনগুলো নিয়ে আসেন সার্ভিসিং করার জন্য, আমরা ভালোভাবে সার্ভিস করে দিব। তো আমার কাজের মধ্যে অনেক অ্যাডভান্স বা অনেক ভালো ভালো কিছু জিনিস যুক্ত হয়েছে। আমি প্রায় ইন্দি 1 মাসের মতো আমার প্র্যাকটিস করি, আরও ভালোভাবে প্র্যাকটিস করে আরও নতুন নতুন যে বিষয়গুলো আছে এগুলো ইনশাল্লাহ সামনের ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো। তো আশা করি কিছু পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো যদি মাইন্যে অনেকে কাজ করেন তাইলে কিন্তু কারো সাহায্য নেওয়া লাগবে। যদি সাহায্য কেউ না করে বা কাজ করতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে ওই মাধ্যমগুলো দিয়ে দেব A to Z প্রত্যেকটা লাইনের কী কাজ, কোন লাইনে কত বল থাকবে, কোন লাইনের কাজ কী বা কোন লাইন কীভাবে কাজ করে, একবার টোটাল একটা ফুল মাদারবোর্ডের সহজ আমি একটা সলিউশন বার করছি। ওই সলিউশন অনুযায়ী আমি এখন কাজ করি। বা কোনো ডায়াগ্রামের প্রয়োজন হলে আমার এমনিতে স্টিমেটিক আছে, তো স্টিমেটিকের যে লাইনগুলো থাকে এই লাইনগুলো কীভাবে কাজ করে অনেক সময় আমরা এগুলো বলেছি। তো ফাইনালি কথাটাও বললাম, তো ফাইনালি আমার সেটটা ভালোভাবে রান করছে, ভালোভাবে কী হয়েছে। তো তার ভিতরে ফোনটা যখন আমরা টাচের লাইনটা ছুড়ে রাখছিলাম আমরা ফোনটার, তো ধন্যবাদ সবাইকে।